কুড়িগ্রামে এবার 1,20,550 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে 97,925 হেক্টর জমিতে রোপা আমন আবাদ হয়েছে। তবে চর, দ্বীপচর ও নিম্নাঞ্চলে রোপা আমন আবাদ চলছে ধীর গতিতে। সেখানকার কিছু কিছু জমিতে পানি জমে আছে, কোথাও বালু পড়েছে। পলি পড়া জমিতে কৃষকরা বিড়ি জাতের বীজ ছিটিয়েছেন। এছাড়া নিম্নাঞ্চল থেকে পানি নেমে যাওয়ায় নাভি জাতের বিশেষ করে গাঞ্জিয়া, ঢ্যাপা, নাজিরশাই, বিনা ইত্যাদি ধান আবাদ শুরু করেছেন কৃষকরা। তবে চড়া দামে বীজতলা কিনে জমিতে রোপণ শুরু করলেও ফের বন্যার আশঙ্কা কৃষকদের। কামলাক দরকার 2,000 টাকা। হ্যাঁ, আমরা এখন খাই কি, কামলাকে এখন দেই কি, এখন লোন টোন করি গাছ লাগিয়েতেছি। এই বিছনগুলো দুইবার বন্যার পানিতে খেয়ে গেছে, দুইবার করে নষ্ট হয়ে গেছে। আবারও বিছন পাড়া হয়েছে চেষ্টা করে যাতে আমরা ফসল ফলাইতে পারি। অনেক দাম দিয়ে আনা লাগে বিছন ধান, এখন ওরল যা কিছু আছে সব কিছু নষ্ট হয়ে গেছে। জমিন এখন নতুন করে আবার লাগাইতেছি। মনে করেন এখন গালাগাড়ি শুরু করছি, এখন মনে করেন যে বন্যা আসবে নাকি তা ঠিক বলা যায় না। বন্যা আসলে তো খাওয়া ধুয়া দেবে। কোনো যেটুক বিছন পাচ্ছি তাই শেষ হয়ে গেছে, বন্যায় শেষ করছে। এখন মানে আশপাশ যারা বিছন একটু গাছা কিনে আনি গাইতেছি। এদিকে কৃষি বিভাগ জানায় 15 সেপ্টেম্বর পর্যন্ত কৃষকরা নাভি জাতের আমন চারা রোপণ করতে পারবে। তা সম্ভব না হলে আগাম রবি ফসল চাষ করতে হবে। মাঠ পর্যায়ের কর্মকর্তারা সার্বক্ষণিক কৃষকের পাশে থেকে সম্প্রসারণ সেবা দিয়ে যাচ্ছে এবং পরামর্শ সেবা দিয়ে যাচ্ছে। আমরা আশা করছি আমাদের যে লক্ষ্যমাত্রা আছে সেটি অর্জিত হবে। এবারের বন্যায় কুড়িগ্রামে 50,000 কৃষকের ক্ষতি হয়েছে 105 কোটি টাকা।